রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকাল থেকে রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। সব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে আজ সকাল থেকে রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাদের সাথে যোগ দিয়েছে যুবলীগ, শ্রমিক লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনগুলো। আজকের আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকা, মিরপুর, বরিশাল, রাজশাহী সহ সারা দেশে শুরু হয়েছে ব্যাপক তাণ্ডব। আওয়ামী লীগ তাদের 3 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, যা শুরু হয়েছে আজকের এই দিন থেকেই। গতকাল আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্ল্যান বি ঘোষণা করার পর থেকেই রাজপথে নেতাকর্মীদের তীব্র উপস্থিতি লক্ষ্য করা যায়। আজ সকালে দলটির নেতাকর্মীরা ঢাকার রাজপথে জয় বাংলা স্লোগানে উত্তাল করে তোলে বলে পুরো এলাকা। আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণা করেছে যে আগামী 3 মাস ব্যাপী এই আন্দোলন চলবে। তারা দাবি করেছে দেশের সংস্কারের নামে সকল প্রকার লুটপাট বন্ধ করতে হবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে না নিলে আওয়ামী লীগ দ্বিতীয় বড় গণ অভ্যুত্থানের ডাক দিতে প্রস্তুত। দলের পক্ষ থেকে উপদেষ্টা ও সমন্বয়কদের 3 মাসের আলটিমেটামও দেওয়া হয়েছে, যা পুরো দেশব্যাপী ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রাজনীতি বিশ্লেষকরা বলেছেন, এই আন্দোলন দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচির প্রেক্ষিতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজপথে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে, যা আগামী দিনগুলোতে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।